ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ। আর প্রথম রাউন্ড সেমিফাইনালে एसआईआर থেকে বাদ চলে গেছে 58 লাখ। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। एसआईआर কি হতে যাচ্ছে তার ট্রেলারটা দেখেছেন তো? দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলছে এই ভোটার লিস্ট মানি না। এখন থেকে বলছে 14 ফেব্রুয়ারির পরে 15 তারিখ এই কথা ওরা সবাই বলবে, একদম নিশ্চিন্ত থাকুন। তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না, ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল। সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে, সে আরেকটা বাবা ধরে ফেলেছে কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে। আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল। কারণ নাম থাকবে না বন্ধু। আপনারা জানেন এসআইআর এর বিরোধিতা কেন করছিল? কেন করছিল জানেন? এই যে ভুয়া ভোট দেয়, আপনি জানেন খগেনদাকেই হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুরঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন, রাজ্য সরকারের পোস্টেও আছেন, 1,10,000 টাকা বেতন পান। আবার চাঁচল হরিশ্চন্দ্রপুরের কোঅর্ডিনেটর হয়েছে। বিচিত্র রাজ্য, এই রকম রাজ্য কোথাও পাবেন না। তো উত্তর মালদায় কোনো নেতা নাই, উত্তর মালদায় এমপি সিটে দাঁড়ানোর মতো কোনো লোক নেই। গনি খান চৌধুরীর বাড়ির মেয়ে মৌসুম বেনজির নূর লড়েছিল 19-এ, তাকে তো ঘরে ঢুকিয়ে দিয়েছেন। প্রসূনের মধ্যে কি এমন মধু পেলেন? ইংরেজ বাজার থেকে নিহার ঘোষকে চাঁচলে এমএলএ করতে হবে। চাঁচলে এমএলএ হওয়ার লোক নেই। কি পেয়েছেন চাঁচল আপনারা? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা পুড়িয়েছে। এরা বাঙালি বলে। 2 দিন ধরে অ্যারেস্ট করেনি। কবে অ্যারেস্ট করলো জানেন? আমরা আইসিসিআর থেকে রবীন্দ্র সদন মিছিল করার পরে। এই যে আইসি শুনছেন তো নাকি? দূরে দাঁড়িয়ে খুব লজ্জা লাগছে না? এত বাধা দিলাম, 26 তারিখ বাতিল করলাম, 2 তারিখে কোর্ট খুলবে। ভ্যাকেশন বেঞ্চে চলে গেল বিজেপি। ভাবতেই পারছে না আইসি কি হবে আমার। ভাইপো আসবে 7 তারিখে, তারপরে পিসি আবার আসবে। কি হবে আমার? আপনার যা হবে এপ্রিল মাসের পরে বুঝতে পারবেন। আপনার যা হবে বুঝতে পারবেন। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ। আর প্রথম রাউন্ড সেমিফাইনালে এসআইআর থেকে বাদ চলে গেছে 58 লাখ। আমি তৃণমূলে থেকে এই কলম বাগানে হেলিকপ্টার করে এসে সভা করে গেছি। আমাকে লিখে দেওয়া হয়েছিল বলার জন্য যে চাঁচল আর গাজল মিউনিসিপালিটি হবে বলে আসবে, এই বলেছিল মুখ্যমন্ত্রী। আমি উনার কথা এখানে বলে গেছিলাম। 15 বছরে চাঁচল পুরসভা হলো না, আর এই দেউলিয়া সরকার করতে পারবে না। তাই
চাঁচল পৌরসভা চান হ্যাঁ কি না? উত্তরবঙ্গে এইমস চান হ্যাঁ কি না? যদি চান পরিবর্তনের সরকার আনুন। এই মালদা জেলায় কি হিন্দু কি মুসলিম, পরিযায়ী শ্রমিক কত বলুন? প্রত্যেকটা গ্রামে 150-200 যুবক বাড়িতে থাকে না, হ্যাঁ কি না বলুন? কোন রাজ্যে কাজ করছেন? বিহারে, ইউপিতে, মহারাষ্ট্রে, গুজরাটে, উড়িষ্যাতে, এমনকি আসাম, নর্থ ইস্টার্নে গিয়ে পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন। আমরা কথা দিচ্ছি প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। ওএমআর এর কার্বন কপি শিক্ষিত ছেলেরা বাড়ি নিয়ে আসবেন। একটাও পরিযায়ী যুবককে অন্য রাজ্যে থাকতে দেব না, এই রাজ্যে এনে হাতে কাজ দেব, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আমরা প্রথম দিন থেকে বলেছি ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের ঝগড়া নেই, কিন্তু ছাড়বো না মোথা বাড়ির দাঙ্গাবাজদের, ছাড়বো না ধুলিয়ান শামসেরগঞ্জে দাঙ্গাবাজদের। আপনারা যদি চান হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, আনুন বিজেপিকে। কংগ্রেস পরীক্ষা দিয়েছে, ফেল করেছে। সিপিএম 34 বছর পরীক্ষায় বসেছে, ফেল করেছে। 15 বছর তৃণমূল চুরি ছাড়া, তোষণ ছাড়া, অত্যাচার ছাড়া, মিথ্যা মামলা ছাড়া, চাকরি বিক্রি ছাড়া, টাটাকে তাড়ানো ছাড়া আর কোনো কাজ করেনি। তাই দেখা হয়ে গেছে তৃণমূল হীরক রানী, এবারে যাও বাই 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 বাই। তাই এইবার বিজেপি সরকার জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। মা বোন দিদিরা এসেছেন, একদম চিন্তা করবেন না। শিক্ষিত বোনকে চাকরি দেব, বিহারের মতো এসএইচজি গ্রুপ লাখপতি দিদি বানাবো। আর আমাদের উড়িষ্যা সরকার বছরে 50,000 টাকা দেয় একবার, সুভদ্রা যোজনা। নীতিশ কুমারজি এককালীন 10,000 টাকা ঢোকায় অ্যাকাউন্টে। আসাম সরকার 2,500, মধ্যপ্রদেশ সরকার 3,000, দিল্লির রেখা দিয়ে 2,500, হরিয়ানার নায়েব সিং সাইনি 2,100, দেবেন্দ্র ফাডনবিস 2,000 টাকা করে মাসে দেয়। চিন্তা করবেন না, বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, ওর বাপের টাকা। আরো ভালো কিছু যদি পান বিজেপিকে আনুন। 500 টাকার গ্যাস হরিয়ানা, রাজস্থানে বিজেপি দেয়। আয়ুষ্মান ভারত চান হ্যাঁ কি না? চান তো? এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে না তো? 5 লাখ টাকার ফ্রি চিকিৎসা, রেখা দিত 10 লাখ দেয় দিল্লিতে। আয়ুষ্মান ভারত, বেটি পড়াও বেটি বাঁচাও, হাতের কাজ যারা জানেন, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, আমাদের কামার কুমোর, যত হাতের কাজ জানেন, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি, আমরা চালু করব। বিজেপিকে আনবেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনি, এখানেও আমরা ধান কিনব। মাঝখানে দালাল থাকবে না। তৃণমূল মানে তৃণমূলকে তাড়াতে হবে। মকরটা ভালো করে কাটান, পিঠা করুন ভালো করে, মকর পূজা করুন। মকরের পরেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদাতে আসছেন এই মাসে। আবার দেখা হবে। আজকে তো প্রতাপ সিং ট্রেলার দেখালো, সেদিন সিনেমা দেখাবেন তো? 5 লাখ